নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, গত 4 জানুয়ারি শুভেন্দু অধিকারী তাকে দেখা গেল দল বাঁচাতে মরিয়া হয়ে তিনি ছুটে গেলেন একজন সাধারণ বিজেপি নেতার বাড়িতে, এবং তাও আবার নন্দীগ্রামের মতন জায়গায়। অর্থাৎ তার যে গড়, শুভেন্দু অধিকারী যেখান থেকে জিতে এসেছেন সেই মেদিনীপুরের নন্দীগ্রাম, এবং তার যে গোরখপুর এলাকা, সেখানকার 50 জন একদম বিজেপি কর্মী, যারা 2020 সাল থেকে শুভেন্দু অধিকারীর একদম ফ্যান ফলোয়ার হিসাবে তারা কিন্তু জয়েন করেছিল বিজেপি, এবং ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকেই তারা কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর কাছ থেকে পাত্তা পেলেও কিন্তু তারা বারংবার অভিযোগ জানিয়েছিল জেলার বিজেপি নেতাকে। কিন্তু জেলার বিজেপি নেতাকেও অভিযোগ জানালে তাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল পার্টির অভ্যন্তরে, সেগুলো কোনোভাবেই তারা কিন্তু মেকআপ করতে পারছিল না, এবং তাই 4 বছর বাদে কিন্তু 29শে ডিসেম্বর তারা জানিয়েছিল যে অশোক করণ এবং দেবাশিস দাস, এই দুজন যে নেতৃত্ব আর কি বিজেপির যে নন্দীগ্রামের নেতৃত্ব, তারা সম্পূর্ণভাবে 50 জন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে নিয়ে দল ত্যাগ করছেন। কারণ বারংবার দলের আভ্যন্তরীণভাবে তারা কোনোভাবেই কোনো গুরুত্ব পাচ্ছেন না, এটাই কিন্তু ছিল মূল অভিযোগ। অর্থাৎ প্রাক্তন বিজেপি এবং নব্য বিজেপি, এই যে একটা দ্বন্দ্ব, সেটার কিন্তু আরও একটা পটচিত্র উঠে এসেছিল নন্দীগ্রামের গোরখপুরে। এবং অশোক করণ এবং দেবাশিস দাস তাদের নেতৃত্বে দল ছাড়তে বসেছিলেন 50 জন বিজেপি কর্মী সমর্থক এবং নেতাও বটে তারা, এবং তারাই কিন্তু মূলত শুভেন্দু অধিকারীর ভোটের সময় তারা প্রাণপণ খেটেছিলেন শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য, এবং সেই জয়ও এসেছিল। আমরা দেখেছিলাম 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে রীতিমতন তার যে নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, সেটাকে ছেড়ে তিনি গিয়ে হঠাৎ নন্দীগ্রামে ভোট লড়লেন, এবং তিনি সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে রীতিমতন চ্যালেঞ্জ করেছিলেন। এবং তার পরবর্তীতে আমরা শেষ পর্যন্ত ভোটের ফল প্রকাশ করার পর বহু বিতর্কিত সেই ফল, তারপরেও দেখতে পাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রীকে হারতে হয়েছিল ভোট বাক্সের নিরিখে, এবং সেই ক্ষেত্রে কিন্তু যদিও সরকারিভাবে কিন্তু বিপুল ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস, সরকার গঠন করেছিল তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্যে, কিন্তু তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং কেন্দ্র ছিল কিন্তু নন্দীগ্রাম। এবং সেখানকারই বিজেপি কর্মী অশোক করণ অত্যন্ত পরিচিত শুভেন্দু অধিকারীর, এবং তিনি জানাচ্ছেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে শুভেন্দু অধিকারী তার বাড়িতে গিয়েছিলেন 4 জানুয়ারি, এবং 4 জানুয়ারি শুভেন্দু অধিকারী বাড়িতে যাওয়ার পর তাদের ব্যক্তিগত সাক্ষাৎকার বা ব্যক্তিগত যে আলাপ আলোচনা, তাদের যে ক্ষোভ বিক্ষোভ জন্মেছিল সেগুলোকে মেটান শুভেন্দু অধিকারী, সান্ত্বনা দেন, এবং অবশ্যই বলেন যে দলের অভ্যন্তরে তাদেরকে আবারও তাদের প্রাপ্য সম্মান, তাদের প্রাপ্য যে কাজ সেটা ফিরিয়ে দেওয়া হবে, তাদের যে পথ সেটা ফিরিয়ে দেওয়া হবে। এহেন যে বাক্য বিনিময় হয় তাদের মধ্যে, তার পরবর্তীতে কিন্তু আমরা বলতে শুনি অশোক করণ এবং দেবাশিস দাস সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে সম্পূর্ণভাবে তারা 2003 সাল থেকে শুভেন্দু অধিকারীর একদম অনুগামী যাকে বলে, এবং সেই জায়গা থেকে কোনোভাবে একটা অভিভাবকের সঙ্গে মান অভিমান হয়েছিল, কিংবা কোথাও গিয়ে দলের সঙ্গে তারা জুঝতে পারছিলেন না, সেই জায়গা থেকেই হয়তো কোথাও গিয়ে দল ছাড়ার কথা ভেবেছিলেন অশোক করণ এবং দেবাশিস দাস, এবং তাদের নিচুতে থাকা, তাদের আন্ডারে থাকা 50 জন বিজেপি কর্মী সমর্থক। কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী তড়িঘড়ি যেভাবে তাদের বাড়িতে এসে রীতিমতন কথা বললেন অশোক করণ, কিন্তু সন্তুষ্ট এই মুহূর্তে। এবং যে ছবিটা আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে যাচ্ছিলেন, ঠিক তখন যেভাবে সৌগত রায় শুভেন্দু অধিকারীকে বোঝাতে গিয়েছিলেন, এবং বুঝিয়ে এসে সাংবাদিকদের সামনে সৌগত রায় বলেওছিলেন যে ওর সঙ্গে সমস্ত কথা হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসই থাকছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আমরা নজর রাখবো এই অশোক করণ এবং দেবাশিস দাস এবং তাদের যে তাদেরকে নেতৃত্ব মেনে যে 50 জন বিজেপি কর্মী দল ছাড়তে গিয়েছিলেন
উদ্যত হয়েছিলেন তারা পরবর্তীতে থাকেন কিনা বিজেপিতে, তারা পরবর্তীতে তৃণমূলপন্থী হয়ে যান কিনা আবারও, কারণ তাদের কিন্তু রাজনৈতিক যে কেরিয়ার সেটা কিন্তু তৃণমূলের হাত ধরেই 2020 সাল পর্যন্ত ছিল, যতক্ষণ শুভেন্দু অধিকারী রাজনীতিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। সুতরাং বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারীর ফ্যান তারা, শুভেন্দু অধিকারীর অনুগামী তারা, এবং সেই সূত্রেই বিজেপিতে যাওয়া। কিন্তু বিজেপিতে গেলে কি হবে, বিজেপির সাংগঠনিক স্তরে হয়তো তারা ততটা পাত্তা পাচ্ছেন না, এবং সেই পাত্তা না পাওয়াটা হয়তো মেনে নিতে পারেননি অশোক করণ। সেখানেই কোথাও গিয়ে একটা মলম দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখব যে 2026-এর আগে নন্দীগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন যে অভিযোগগুলো উঠে আসছে, যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির আদি বনাম নব্য বিজেপির একটা দ্বৈরথ তৈরি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে ঘোচাতে পারেন কিনা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজে আবারও 2026 সালের যে নির্বাচন সেখানে নন্দীগ্রাম থেকেই দাঁড়ান কিনা, কন্টেস্ট করেন কিনা, এবং আমরা অবশ্যই নজর রাখবো যে তার বিপরীতে এবার কে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং তাকে কিভাবে পরাস্ত করছে শুভেন্দু অধিকারী, নাকি তৃণমূল সম্পূর্ণ বাজিটা পাল্টে দেবে। আরও 1 বছর সময় আছে, রাজনৈতিক পটচিত্র যদি চেঞ্জ হয় তাহলে তার বেশি সময় নেয়, আমাদের এই অভিজ্ঞতা আছে অতীতেও। ঠিক সেই জায়গা থেকে আমরা অবশ্যই নজর রাখবো সামগ্রিকভাবে রাজনীতিটা কিভাবে এগোচ্ছে। নন্দীগ্রামে ইতিমধ্যেই আমরা কিন্তু দেখেছি যে ঘাসফুল শিবিরের বেশ খানিকটা বাড়বাড়ন্ত হয়েছে, এবং সেই জায়গা থেকে জনপ্রিয়তার নিরিখে কিন্তু এখন শুধুমাত্র যে বিজেপি ঝড় সেটা কিন্তু আর নেই, এবং যে কোনো জায়গাতেই কিন্তু অধিকারী গড়ের একটা অবশ্যই একটা মাহাত্ম্য রয়েছে পূর্ব মেদিনীপুরের মাটিতে। কিন্তু তথাপি নন্দীগ্রামে কিন্তু ইতিমধ্যেই ঘাসফুল ফুটতে শুরু করেছে। সেই ঘাসফুল সম্পূর্ণভাবে কবজা করে নেবে না তো নন্দীগ্রামটাকে, সমস্ত উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, অবশ্যই পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।